দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। জোরে সুবহানাল্লাহ মারহাবা। ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান, দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন বর্ষা কেনা মোদের হয়নি। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন বর্ষা কেনা মোদের হয়নি। জান্নাতের রানী মা ফাতেমা, জান্নাতের রানী মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। এই ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা ভাই বহিন হলো 6টা, একটু মনে রাখবেন। 6টা হলো ভাই বোন, 3টা হলো ভাই আর 3টা হলো বোন। মা ফাতেমা 3টা বেটি আর 3টা হলো বেটা। বেটা 3টার নাম হলো ইমাম হাসান, হযরতে হোসেন, আর ছোট বেটার নাম মহসিন। আর 3টা হলো বেটি, হযরতে জৈনব, কুলসুম আর হযরতে রুকাইয়া। বাবা বিটির মধ্যে ছোট বেটি আর বেটার মধ্যে ছোট বেটা মহসিন। এরা বাচ্চা কালে বাবা ইন্তেকাল হয়। 2টো বেটা আর 2টো বেটি ছিল বাবা। তার মধ্যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ দিয়ে মারা হয়েছিল, আপনারা জানেন। আর হোসেন কারবালাতে ইসলামকে বাঁচাবার জন্য তিনি বাবা শহীদ হয়েছিলেন। আর ওই 2টা বোন যে ছিল জৈনব আর কুলসুম, তারা স্বয়ং কারবালাই ছিলে। আল্লাহ বলছে এদের ভালোবাসো, এদেরকে মোহাব্বত করো, ভালোবাসো। আমি আল্লাহ তারাকে ভালোবাসি। হাসান হোসেনকে বাল্যকালে তো একটা ঘটনা না বললে হয় না রে বাবা, 1000বার আপনারা শুনেছেন। আমার মা, আমার বোনেরা, বেটিরা রে, আমার হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাদের নাম দুটাও আমার আল্লাহ বাবা নিজেই রেখেছিল। ফাতেমার নামটাও আল্লাহ নিজে রেখেছিল, আর হাসান হোসেনের নামটা আল্লাহ চয়েস করে রেখেছিল। সাব্বার ও সাব্বির। ও বাবা, এ হাসান ও হোসেন পিঠাপিঠি 2 ভাই মদিনা শরীফে জন্ম লাভ করেছে বাবা। বড় বেটা পয়দা হলো রমজান মাসের 15 তারিখে 3রা হিজরিতে, আর হোসেন জন্ম হলো রে বাবা শাবান চাঁদের 5 তারিখে। শাবান চাঁদের 5 তারিখে পিঠাপিঠি 2 ভাই, পিঠাপিঠি 2 ভাই। এত মোহাব্বত ভাই ভাই বাবা, কোনদিন ঝগড়া ঝামেলা তাদের হয় না। এই মুসলমানেরা যে দোয়া করেছে আল্লাহ তাআলার কাছে কবুল করে নিয়েছে বাবা। 1000 হলো আমার নবীর নাতি গো। আমার মা বোনেরা, এই দোনো ভাই একের চোখের পানি ফেলাতে ফেলাতে বাবা আম্মার কাছে চলে আসলো। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলো। বলে মা গো, একটা কথা বলতে চাই। মা বলে বেটা একটা করে 1000টা বল। আমি তোদের জন্ম তোকে মা, আমার কাছে বলবি না তো কাকে বলবি রে বেটা? আমি মারা গেলে তোরা কাউকে বলতে পারবি না বেটা, খোলসা করে তোরা বল। 2 বেটা বলে মা, আজ মদিনার আকাশে আজকে সেই ঈদের চাঁদ দেখা গেছে মা, তাই ঈদের চাঁদ দেখা গেছে। আমরা একটা কথা বলবো, ঈদ মানে খুশি, আমাদেরকে নতুন পোশাক হবে না, আমাদেরকে নতুন পোশাক হবে না। আনা যেমনি বলা খাতুনে জান্নাত বলো বেটা, কেন হবে না? নিশ্চয় তোমাদেরও হবে রে বেটা। হবে? বলে মা এটা কি করে সম্ভব? আমরা না হয় বললাম, তুমিও বললা, এটা সম্ভব কি করে? কাপড় কিনা হলো না, কাটা হলো না, দর্জিকে দেওয়া হলো না, সেলাই হলো না, এটা কি করে সম্ভব মা? মা বলল বেটা তোদের দর্জি হলো আলাদা। একটু জোরে বলে সুবহানাল্লাহ। তোদের দর্জি হলো রে বেটা আলাদা।
তাই নাকি? বললে হ্যাঁ। যা আরাম কর বেটা, তোরা পালে তো হলো। বেটারাকে বিদায় করে দিয়া খাতুনে জানা শেষ দায়ী পড়ে কাঁদে। আল্লাহ তাআলার কাছে, আল্লাহ ফাতেমার লাজ রক্ষা করো মাওলা, আমি জীবনের নামাজ কাজা করি নাই গো মাওলা। আল্লাহ রব্বুল আলামিন, আমি তোমার উপর ভরসা করি, আমার দোনো বেটাকে কথা দিয়েছি গো মাওলা, যদি সকাল বেলা তারা পোশাক না পায় আমাকে হয়তো তারা কি যে বলবে, তারা ঈদেও হয়তো যাবে কি যাবে না। বাবা গো সারা রাত্রে ধরে চোখের পানি ফেলায়া আল্লাহর কাছে কাঁদছে। এই মায়েরা, মা ও মা, দুনিয়ার দোকানদারেরা যখন রাত্রি 9টা-10টা বেজে যায়, হাড় তারা দোকানের ঝাঁপ লাগিয়ে দেয়, শাটার ফেলে দেয়। আর আমার আল্লাহ বলে, যখন গভীর রাত হয় আমি রহমতের শাটার তখন তুলে দিই। জোরে বলে সুবহানাল্লাহ। গভীর রাতে, নিশি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার কাছে কাঁদ, আমি আল্লাহ তোর দোয়া ফেলে দেব না, আমি তোর দোয়া কেন কবুল করে নেব। কাতরে জান্না সারা রাত ধরে কান্না করেছে, আমার আল্লাহ তাআলা যারা দোয়া কেন কবুল করে নিয়েছে রে বাবা, এবার কবুল করে নিয়েছে। ফজরের পরে পরে হঠাৎ যেন দরজায় কেডা হাজির হইয়া গেল, আওয়াজ দিচ্ছে বাবা। কাতরে জান্নাত বলে, কে আছো ভাই, কারে চাই, কার সাথে দরকার, কি ব্যাপার এত ভোরে ভোরে ফাতেমার দুয়ারে কেন? বলল, আমি হইলাম হাসান হোসেনের দর্জি। হাসান হোসেনের দর্জি বললে, হ্যাঁ আমি হাসান হোসেনের দর্জি। একটা প্যাকেট দেওয়া হলো, এটাকে নিল, দর্জি তো আর বসে থাকলো না, চলে গেল। এটাকে নিয়ে খুলে দেখছে বাবা একবারে কাফনের মতো ধপধপে 2টা জামা পায়জামা করি। আমার হাসান হোসেন, আয় বেটা তাড়াতাড়ি করে আয়, আমি তোদের মা, তোরাকে কথা দিয়েছিলাম বেটা যে তোদের দর্জি হলো আলাদা, তোদের জন্য পোশাক রেডি হয়ে গেছে, কোথা থেকে এলো কি হলো না হলে এত জানবার দরকার নাই, আমি তোদের মা তোকে কথা দিয়েছিলাম, তোরা পরে রে বেটা। 2 বেটা দৌড়ে আসছে বাবা ওই জামা পায়জামা দেখার জন্য আসছে তো বাবা, শুধু ওই পোশাকগুলো তারা দেখছে আর লাড়ছে, পরে না। আর এক দরজা দিয়ে আমার দিনের নবী মুস্তাফা এসে হাজির, আমার নবী এসে হাজির। কি হলো রে ভাই, তোর মা পোশাকের ব্যবস্থা করে দিয়েছে, তোরা পড়লে নামাজ পড়তে যাওয়া লাগবে, ঈদের নামাজ বলে কথা। ও বাবা গো, কিছু নামাজ আছে কাজা হলে আদায় হয় না, যেমন জুম্মার নামাজ ছুটে গেলে আর কাজা আদায় হবে না, জোহর পড়া লাগবে। ঈদ ওয়াগরাইদের নামাজ যদি কাজা হয়ে যায় আর আদায় হবে না, আদায় হবে না, জানাজা ছুটে গেলে আর হবে না। তাই ভাই তোরা পোশাকটা পরলে কেন তোরা পরছিস না? বলে না না গো, এই জন্য পরছি না, এই কালারটা আমাদের চয়েস না, এই কালারটা আমাদের চয়েস না। বললো তা কেমন কালার তোরা নিবি? বলে না না স্যার, আমরা বড় ভাই বলেছিল আমি সবুজ নেব, আর ছোট ভাই হোসেন বলেছিল আমি লাল নিব। এই কথা বলে বাবা খাতুনে জান্নাতের চোখে পানি। আল্লাহ, বেটা তোরা কাল কেন কথাটা বললি না রে? মনের কথা আমি তাই বলে আল্লাহর কাছে দরখাস্ত করতাম না। চলে এসেছে আর সময় বেশি না ঈদের নামাজের, আর তোরা হঠাৎ করে এখন সবুজ আর লালের বয়ান ধরলি তো কি করা যাবে? আমার নবী বলে, মা আমি যেখানে হাজির হয়ে গেছে, আমি যেখানে উপস্থিত হয়ে গেছে, এইখানে তোমার টেনশন করবার কিছু নাই, এইখানে তোমার কোনো চিন্তা নাই। এক কাম করো, লোটাই করে একটু পানি নিয়ে আসো। লোটাই করে পানি আনলেন। আমার দিনের নবী মুস্তাফা মুর্তাজা মোনাক্কা তোহা ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওই লোটার পানি নিয়ে একটু পানি নিয়ে বাবা একটা জামা পায়জামা ছিটিয়ে দিয়েছে, আর যেমনি বাবা ছিটিয়ে দেওয়া ভাষণ করে সবুজ হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। ওই পানি ওই টাইমে আর একটাতে যেমন ছিটিয়ে দেওয়া, এটা যেন রক্তের মতো লাল হয়ে গেল।
যেমন লাল হয়ে গেছে, দুই ভাই তো খুশি হয়ে গেছে, কিন্তু আমার নবীর জানতে বাকি নাই গো আল্লাহ রব্বুল আলামিন। আমার বড় নাদের মুখ থেকে সবুজ কেন বার হলো? এই যে বিষ পানে সবুজ হয়ে যাবে, ব্যবসা হয়ে যাবে, আর আমার হোসেন কারবালার মাঠে রক্তে লালে লাল হয়ে যাবে। এইটা নবীর জানতে বাকি নাই। কেননা বাবাকে যেদিন আমার দয়ার নবী মায়ার নবী হোসাইনকে পেলে তার সাথে সাথে মৃত্যুর সংবাদ দেওয়া হয়েছিল। এক মুষ্টি মাটি নিয়ে এসে আমার নবীকে দিচ্ছেন আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম। বলে হুজুর এই মাটি গালালে, বলে এই মাটি গলা কোথাকার মাটি? বলে এই মাটি গলা ওই জায়গার মাটি যেখান করে আপনার হোসাইনকে শহীদ করবে, ওই জায়গার মাটি। ওই মাটিগুলা নিয়ে আমার নবী তার একটা বিবির নাম বিবি উম্মে সালমা, ওই উম্মে সালমাকে বলে উম্মে সালমারে এই মাটিগুলা নেও আর একটা সাদা বোতলের মধ্যে ভরে রাখো। নবী তো আরো বিবি ছিল, কাউকে দিলেন না, উম্মে সালমাকে কেন দিলেন? একটা প্রশ্ন। উত্তরটা হলো এটা, নবী গায়েবের সংবাদ জানতো। নবী জানেন আমার এই নাতি হোসেন যখন কারবালায় 56.5 বছর বয়সে শহীদ হবে, তখন আমার কোনো বিবি বাঁচা থাকবে না, আমার কোনো বিবি বেঁচে থাকবে না, এক বিবি উম্মে সালমা ছাড়া। কাজে এই মাটিগুলা অন্যকে দেওয়া যাবে না, তাই উম্মে সালমাকে দিয়েছিল আর বলেছিল বিবি রে এই মাটিগুলো একটা সাদা বোতলে ভরে রাখো, যেদিন দেখবে রক্তে আকার ধারণ করেছে সেদিন তুমি ইন্নাল্লাহ বলিও আর জানিও আমার নাতি হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে। কাজে নবী আমার জানতে বাকি ছিল না যে এদের মুখ থেকে এই ভাষাটা কেন বার হলো, সবুজ আল্লাহ। যাই হোক বাবা, আমরা হয়তো বলবেন যে হেলাল আমরা তো শুনেছি জান্নাত থেকে লাল আর সবুজ এসেছিল, থাকতে পারে কোনো কেতাবে, আমি অস্বীকার করছি না। তবে আমি যেটা বললাম এটা কোন কেতাবে আছে, জামিউল মুআজিজাত কেতাবের মধ্যে বয়ানটা দিয়েছে, নবীর মুআজিজা দিয়ে খালি বইটা লেখা। যাই হোক বাবা, এবার দুই ভাই পায়জামা জামা পরে নিল, পায়জামা পরে নিল, এবার যাবে ঈদগাহের মাঠে নামাজ পড়তে। বাবা এ নামাজ যেন ছোটে না যায়। আমার নবী দেখলো জান্নাতের জামা পায়জামা পরে জান্নাতি নওজওয়ানদের সর্দার কি দেখি আজ আমি হারতে দেব না। দুই নাতিকে জান্নাতের জামা পায়জামা পরায়া এবার ঘাড়ে করে নিয়ে যাচ্ছে ঈদগাহায়। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। জোরে সুবহানাল্লাহ মারহাবা। ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান, দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন বসা কেনা মোদের হয়নি। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন বর্ষা কেনা মোদের হয়নি। জান্নাতের রানী মা ফাতেমা, জান্নাতের রানী মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কামলে বালা ও যে মাকে মাদানি। লুটিতে পারিবি না সার, মচিতে পারিবি না সার, এ জিদ মারওয়ান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। বন্ধ করে ওরাদ নদী মিটবে কি মনের আশা, 3 দিন কেন 7 দিন ধরে রইব মরা পেয়াসা। কারবালাতে শহীদ
হইয়া কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান দুই কাঁধে বসে আছে আমার হোসেন হাসান ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান হা ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা আফসোস লাগে রে বাবা যে আল্লাহ তাআলা যারাকে জান্নাতের জামা পায়জামা দুনিয়াতে দিল, যারা মাকে দুনিয়াতে আল্লাহ জান্নাতের শাড়ি পাঠিয়ে দিল, এই ইয়াজিদ রে তাদের সম্মান করতে জানলি না রে, দুনিয়াকে কাঁদালি রে। এই মুহররমে চাঁদ উঠতে গেলে আমার মা বোনেদের চোখে পানি চলে আসে, ইমানদার মুসলমানের চোখে পানি আসে। আল্লাহ এই মুহররম চাঁদে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু বাবা রে এই মুহররম আসতে গেলে আগেই জানে আমার হোসাইনের কথা মনে পড়ে যায়। অনেক ঘটনা ঘটেছে বাবা। এই মুহররম চাঁদটা শুধু আমার হোসেন কারবালাকে লক্ষ্য করে নাই, এই মুহররমে চাঁদ বাবা একদিক দিয়ে বড় খুশির চাঁদ। বলবে কি করে রে হেলাল? এই মুহররম চাঁদে 10 তারিখে বাবা মুসা পয়গম্বর আলাইহিস সালাম নীল দরিয়া পার হয়ে চলে গেছে, আর ফেরাউন ডুবে মরেছে। বলুন খুশির খবর কি না বাবারা? এই তারিখে হযরত ইউসুফ পয়গম্বর মিশরের মাসনাদে বাবা তিনি বসেছে, গদিতে বসেছে। এই মুহররম চাঁদের 10 তারিখে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার চোখের বিনাই চোখের জ্যোতি ফিরিয়ে পেয়েছেন। এই মুহররম চাঁদের 10 তারিখে হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালাম বাবা তার জাহাজখানা যদি পাহাড়ে আশ্রয় পেয়েছে। এই মুহররম চাঁদে হযরত ইউনূস পয়গম্বর মাছের পেটে 40 দিন ধরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই ইসমে আজম পড়ে মাছটাকে হজম করতে পারে না। এই বাবা মুহররম চাঁদের 10 তারিখে তাকে পেটে থেকে উল্হা দিয়েছে। এই মুহররম চাঁদের 10 তারিখে আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে সৃষ্টি করেছে। আবার এই মুহররম চাঁদের 10 তারিখে দুনিয়াটাকে আল্লাহ আবার ফানা করে দেবে। আর এই মুহররম চাঁদের 10 তারিখে কারবালায় আমার হোসেন শহীদ হইয়াছে। তাদের বর্ণনা যত সময় যাবে যত দিন যাবে ততই বাবার জীবনী জমে উঠবে। প্রথম দিন একটু নাম ধাম বলা লাগবে। কাদের জীবনী বাবা শুনছে, কাদের জীবনে আমি গাইছি বাবা গো, যারা না হলে আমাদের নামাজ হয় না। আচ্ছা বলেন তো বাবা, আপনারা যে নামাজ পড়ে, অনেক মা বহিনা যে নামাজ পড়ে, নামাজ পড়তে গেলে তার আগে নামাজে আমাদের টানতে হয়। বলবেন কি করে? আমরা নবীকে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন কি বলেন না? নামাজের অবস্থায় বলেন। আবার বাবা তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। আমার নবীর আল আওলাদকে না টানলে আমরা নামাজের সালাম ফিরাই না। কথা ঠিক কি নাই বাবা? তাহলে যাদের ছাড়া আমাদের ইবাদত হবে না। আমার নবী বলেছে মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমার হাসান হোসেনকে যারা ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসলো তারা যেন স্বয়ং আল্লাহকে ভালোবাসলো। আমার মায়ের আরে নবী বলেছে মান সাব্বাহুমা ফাকাদ সাব্বানি, মান সাব্বানি ফাকাদ সাব্বাল্লাহ। আর হাসান হোসেনকে যারা খারাপ জানলো জেনে রাখো তারা যেন আমাকে খারাপ জানলো, আর আমাকে যারা খারাপ জানলো তারা যেন স্বয়ং আল্লাহকে খারাপ জানলো। আমার নবী বলে মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আমার হাসান হোসেনের সঙ্গে যারা দুশমনি করলো তারা জানে আমার সাথে দুশমনি করলো, আর আমার সঙ্গে যারা দুশমনি করলো তারা জানে স্বয়ং আল্লাহর সাথে দুশমনি করলো। আপনারা বলুন, ইনাদের সঙ্গে বাবা দুশমনি করলে আল্লাহর সঙ্গে দুশমনি করা হয়, আর ইনাদেরকে ভালোবাসলে আল্লাহ তাআলাকে বাবা ভালোবাসা হয়। এই জন্য আমরা তাদের জীবনী গাই, তাদের জীবনী শুনি, তাদের জীবনী করাই।
যারা আমাদের জন্য আল্লাহর দরবারে কাঁদে, তাদের কথা বলবো না, তাদের কথা শুনবো না, তা কার কথা শুনবো? সুবহানাল্লাহ। দেখেন এই দোনো ভাই কেমন নবী এত ভালোবাসতেন, তাই তো আমরাও ভালোবাসি নাকি বলেন? আমরাও ভালোবাসি ওই কারণে যে নবীর পেয়ারা দুই নাতি, সুবহানাল্লাহ, বাচ্চা বাচ্চা ছেলে। আপনাদের শোনা আছে কিন্তু না বললে হয়তো বলবে যে এটা কই বলেনি। সবকে আর বলা যায় রে বাবা? 5 দিনের জীবনীতে দুই ভাই শিলের ভর্তি করে খাতা ভর্তি করে লিখেছে। দুই ভাইয়ের মনের আশা যে কারটা ভালো হয়েছে, কেটা না ফার্স্ট হতে চাই বলেন তো? কারটা ভালো আর মন্দ, তো চল একটু মায়ের কাছে যাই। বাবা গো, মায়ের কাছে গেছে। আম্মা আচ্ছা বলেন তো আমার বড় ভাইয়ের লেখাটা ভালো না আমার লেখাটা ভালো? মা চিন্তা করে দুটাকে আমি পেটে রেখেছিলাম। আল্লাহ গো, আমি কারটা ভালো বলবো কারটা মন্দ বলবো? বলো বেটা, এই লেখনীটা নিয়ে গিয়ে বাবুল এলেমের কাছে চলে যা, তোর আব্বা জানের কাছে চলে যা, তোর আব্বার দরবারে গেলে ফায়সালা হয়ে যাবে। তাই নাকি গো মা? ছোট ছোট দুই বাচ্চা গুড়গুড় গুড়গুড় করে বাবা দৌড়ে আব্বা হুজুরের সামনে চলে গেছে। আব্বা গো, ছোট ছেলেরা যখন বাবা আব্বা বলে কলজেরা ঠান্ডা হয়ে যায়। আব্বা গো, ওই আব্বা যা আপনি বলে দেন আমরা দুই ভাই লেগেছে, আমারটা ভালো না আমার ভাইয়েরটা ভালো, কার লেখাটা ভালো কারটা মন্দ একটু দয়া করে বলে দে। যেমনি বলেছে যেন খামোশ হয়ে গেছে। আমার আল্লাহর ওলি হযরত আলী জানে চুপ হয়ে গেছে। কিন্তু আমার হযরত আলী দরবার থেকে বাবা জীবনে কোনোদিন কোনো বিচার ঘুরে যায়নি। যত কড়া বিচার আসুক না কেন, আমার হযরত আলীর বাবা কোর্টে পৌঁছালে 1 মিনিটের ফায়সালা হযরত আলী করে দেন। কিন্তু আজকে বেটার ফায়সালা করে না, পারে না, না করে না বাবা। না পারা আলাদা কথা, না করা হলো আলাদা কথা। হ্যাঁ রে, শুনেছি আমার আব্বার কাছ থেকে কোনো ফায়সালাই কোনোদিন ঘুরে যায় না, আমাদের ফায়সালা দেয় না। এই দেখেন আমার মা বোনেরা বসে আছে। একদিন হযরত আলী দরবারে 2টা মহিলা এসে হাজির। বাচ্চা একটা, মা হলো 2টা। বাচ্চা একটা, মা হলো 2টা। দুই মেয়েটা ঝগড়া লাগিয়ে দিয়েছে। এ বোঝে যে এটা ছেলে আমার, ওই মেয়েটা বোঝে তোল্লাই আমার। একটা তো মিথ্যাবাদী আছে নাকি বলেন? দুজনেই বলছে আমার। তো মেয়ে 2টা বলে দেখবো ঝগড়া করে লাভ নাই, চল আলীর কোর্টে যাই। হাসান হোসেন আব্বার কাছে যায়। হযরত আলীর দরবারে গেলে এরকম বিচার উনি সময় নেবে না, তাড়াতাড়ি করে দেবে। বলে চল গেলেন। বাবা আল্লাহর ওলি হযরত আলীকে বলে হুজুর আমাদের বিচার করে দেন। কিসের ফায়সালা, কিসের বিচার? বলে দেখেন একটা ছেলে 2টা মা, এ ছেলে আমার, এই মেয়েটা জোর করে বলছে যে ওরলাই আমার। এই ব্যাপার বললে ঠিক আছে। দুজনেই বলছে আমার। আমার হযরত আলী জানলে যে একটা তো মিথ্যাবাদী আছে, কি করে ফায়সালা? যেমনি বলেছে অমনি বলছেন তার একজন বাবা ভক্তকে তাড়াতাড়ি করে আমার ওই জলভিঙ্গা তলোয়ারটা নিয়ে আয়, আমার ঘরে যে তলোয়ারখানা আছে তলোয়ারটাকে নিয়ে আয়। এবার মেয়ে 2টা চিন্তা করে আল্লাহ ফায়সালা করলো, কাগজ লাগে না, কলম লাগে না, ছোরা আনতে বললো, তালোয়ার আনতে বললো। তার মানে কি? এবার তালোয়ার লিয়ে হাজির। বলে লেন হুজুর। বলে আমি লিব না, এক কাম কর, কাকে বেজার করবার কাকে খুশি করব? দুজনে যখন বলছে ছেলে আমার, তো দুজনাকে হাফ হাফ করে কাটে দুজনের কোলে দিয়ে দে, লাভ হবে লিয়া। যেমনি তলোয়ার তুলেছে বাবা, যেমনি তলোয়ার তুলেছে ওইভাবে কেটে 2টা করার। অমনি বাবা যে আসল মা চোড়হাত করে বলে হুজুর এটা কাজ করবেন না, কাইটা দোকান করতে হবে না, আদেক দিতে হবে না, এ বেটা আমার নয়, এ বেটা হলো ওরই, ওকে গোটায় দিয়ে দেন, কাটাকাটি করবেন না। আর ওই মেয়েটা বলছে কাটবেন, কাটেন, আমি যেখানটা পাবো ওখানটাই লিব, মানে ওকে তো খাটনি করতে হয়নি, পেটে বহিতে হয়নি, যেটুকু পায় সেটুকুই লাভ। বলছে যেটুকু পাবো ওটাই দেন, কাটবেন তো কেটে দেন। বাবা ধরা পড়ে গেল এই হলো ডুপ্লিকেট মা, জনম দুঃখী মা। মা কখনো বলতে কথা পারে না। মা
এই কথা বলতে পারে না যে তাকে কেটে তুই খান করে হাফ আমাকে দে হাফ ওকে দে। আসল মা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যে যাও, এটাই হলো আসল মা যে কাটতে বারণ করেছে, চোখ দিয়ে পানি ঝরেছে, বিচার হয়ে গেল। এ বাবা এর থেকে কড়া কড়া বিচার আমার হযরত আলী করে দিয়েছে, 1 মিনিট টাইম লাগে না, ফয়সালা করে দিয়েছে। সেই হযরত আলীর দরবারে 2 বেটা হাজির হয়ে গেছে, ফয়সালা দে। বলল বেটা রে, এই ফয়সালা আমার কাছে নয়, তোর নানার কাছে চলে যা, তোর নানা ফয়সালা দিয়ে দেবে। অনেকে বলছে নবী লেখাপড়া জানতো না। আরে বাবা, নবী যদি লেখাপড়া জানতো না তো হযরত আলী বেটা দুটাকে খাতা কাটাবার জন্য নানার কাছে পাঠাচ্ছে। তার কারণটাকে, তাহলে সাহাবীদের আকীদা হলো একরকম আর ওয়াহাবীদের আকীদা হলো আরেক রকম, জানে না? এবার বাবা গো, ও মা বোনেরা ভাইরা, নানা জানের কাছে গেছে, আমার দয়ার নবী মায়ার নবী বলছে এই ফয়সালা আমিও করব না, এই ফয়সালা করবে স্বয়ং রব্বুল আলামিন, আল্লাহ পাক করবে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আল্লামা শাইখ চিশতি তার কিতাব শাহিদিনে শাহিদে লিখেছে, বাবা জান্নাত থেকে 9টা মতির দানা নিয়ে নাও, 60টা মতির দানা নিয়ে নাও, আর 2 সিলেটের উপরে ছড়ে দাও। যার সিলেটে পড়বে 4টে তারটা হবে ভালো, আর যার সিলেটে পড়বে 3টা তারটা হবে মন্দ। ঠিক আছে? এবার আনার পরে বাবা যেমনি 2 সিলেটে ছেড়ে দেওয়া, এবার কোনে দেখছে সমান সমান, এটা তো 4টা পড়েছে, ওটা তো 4টে মতের দানা পড়েছে। এটা দেখে অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। হযরত জিবরাইল বলে, আল্লাহ গো, আমি 8টা নয় 7টা এনেছিলাম, কিন্তু 8টা কি করে হয়ে গেল? বলে হয়ে যায়নি, আমি আল্লাহ 8টা বানিয়ে দিয়েছে। তার মানে এটাই বোঝাতে চাইছে হাসান হোসেন এদের মান সম্মান আমি আল্লাহ আমার কাছে সমান, এদের মান সম্মান আমার কাছে সমান। আমার ভাইয়ের, আমার বাবারা, তারা বুঝতে পারে বাবা কাদের জীবনে এই হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এত মুহাব্বত 2 ভাইয়ে, বাবা আমার নবীও যেমন ভালোবাসে আর মা বাবা তেমনি ভালোবাসে। এক হাতে তালি বাজে না রে বাবা। আমার হাসান হোসেন, হাসান গেল জহর পান করে বাবা, একবার নয় 2বার নয়, এই ইমাম হাসানকে বাবা টোটাল বিষ দেওয়া হয়েছিল 5বার বিষ দেওয়া হয়েছিল বাবা। আজকে শুরুয়াতের জন্য খুব লেটে ওঠানো হয়েছে, কাজ অনেক এখনো বাকি আছে, কালকে কাজ শেষ হবে, কারণ 12টা বেজে গেল। তো কি বলে জালসা নয় যে এক রাত্রেই 2টো 2:30টা বাজিয়ে দেবো, তো কালকে আর কেউ আসবে না। অল্প সময় আর কিছুক্ষণ বলবো, তারপরে দোয়া খায়ের করবো, একটু মেহরবানি করে আপনারা বসবেন। একটা পর্ব আজকে শেষ আমাকে করতেই হবে। বেরাদারান ইসলাম সামিনেকেরা, বাবা গো একটা পর্ব শেষ করে দিই বাবা। 1বার নয় 2বার নয় 5বার বিষ দেওয়া হয়েছিল বড় ইমামকে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5বার বিষ দেওয়া হয়েছিল। 12বার বিষ দেয় আমার নবী পাক সাহেবে লাউলাকে রওজা আতাহারে চলে যায়, বিষ যেন পানি হয়ে যায়। বিষে কোনো আসর করে না, বিষে কোনো কাজ করে না। এমনি করে বাবা একদিন মারওয়ান চক্রান্তকারী চক্রান্ত করতে লাগলো, বলে ও গো আপনি হলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাজার হলো মা ফাতেমার বেটা শেরে খোদার লাল, আপনি হলেন হযরত আলীর বেটা নবীর পিয়ারা নাতি। এই বদমাইশটা মারওয়ান, এই বাবা গিরগিটির বেটা, এ মারওয়ান কত চক্রান্তকারী আপনারা জানবেন বাবা। বলল বারবার করে এমনি করে আপনাকে বিষ দেওয়া হচ্ছে, আর এই বিষে আপনার নবীর রওজাতে যাচ্ছেন, কোনো কাজ করে না। দেখা গেল কড়া বিষ দিয়ে দিয়েছে, নবীর রওজাতে পৌঁছাতে পারলেন না, তাহলে আপনার কি অবস্থা হবে? যার জন্য আমি বলছিলাম বোরকা পরে বাবা বাবা মুখকে নেকাব দিয়ে ঢেকে চিনতে দেয় না। বলল শোনো, আমার মনে বলে কিছুদিনের জন্য এই মদিনা ছেড়ে দেওয়া ভালো, মদিনা
ছেড়ে দিয়ে কোন দেশে আপনার নানার ভক্ত সব দেশে 10টা 20টা 10,000 20,000 আছে, কাজে আপনি একটা কোন দেশে চলে যান, গা ঢাকা দিয়ে দেয়, কিছু দূরের মতো আপনি ছুপিয়ে থাকে যেন আপনাকে বিষ দিতে না পারে। বাবা দুষ্ট লোকের মিষ্টি কথা, কিন্তু আমার ইমাম হাসান বলো কথাটা তো মন্দ না। আমাকে বারবার করে বিষ দেওয়া হচ্ছে খেজুরের সঙ্গে, মধুর সঙ্গে, খাবারের সঙ্গে, আর আমি নবীর রওজা পাকে চলে যাচ্ছে, বিষ পানি হয়ে যাচ্ছে। হতে পারে হয়তো নানা রওজা পাকে পৌঁছাতে পারবো না, যার কারণে বাবা ওইখান থেকে চিন্তা করলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মার পেটের ভাই কোথায় গেলে পায়। হুসাইনকে বলে, ভাই হুসাইন রে, আমি কিছুদিনের জন্য আমার নানার ভক্তদের কাছে চলে গেলাম, মুশাল নগরে আমি চলে গেলাম, ওইখানে কিছুদিন থাকবো। বড় ভাই সেটা তো আপনার ব্যাপার, আপনার পথে কি আমি আর বাধা দিতে পারি? যেটা ভালো মনে করে। এবার হোসাইন থাকলো মদিনা শরীফে, আর উনি চলে গেলেন বাবা মুশাল নগরে। ওইখানে যাওয়ার পর যেমনি পৌঁছেছে, ওখানে হাজার হাজার মুসলমানের ইমানদারেরা, আমার নবীর ভক্ত, আলীর ভক্ত বাবা, সবাই জানে বাবা আনন্দ আত্মহারা হাজার হলো। আমার বিশ্ব নবীর পিয়ারা নাতি আমাদের দেশে এসেছে, 10টা 20টা 50টা সব সমাজ জন্য লোক তার সাথে ঘুরে, তার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে। এইভাবে চলতে 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 বাবা ওইখান করে কিন্তু একটা বাবা গোয়েন্দা ছাড়া হয়েছিল, ওইখান থেকে যেন নবীর রওজাতে পৌঁছাতে না পারে, যার কারণে ওইখানেও বাবা একজনকে গোয়েন্দা পাঠিয়ে দিয়েছিল মারবার জন্য। অনেক চেষ্টা করে কিন্তু পারে না। কেন পারে না? সব সমাজ জন্য 200-500 লোক যেন ওনার সঙ্গে পিছে পিছে ঘুরে। বাস্তবিক আমাদের দেশে যদি কোনো পীর সাহেব চলে আসে রে বাবা, ওই পীর সাহেবের পিছনে 10টা 20টা 50টা লোক সব সবাই ঘুরে পিছনে। তাইলে একটা পীর সাহেবের পিছনে যদি 50টা লোক ঘুরে, তো বাবারা আমার নবীর নাতের পিছনে কত ঘুরে। এইভাবে সব সময় ঘুরে। যে লোকটা মারবে সেই লোকটা চান্স পায় না, সুযোগ পায় না, বুঝতে পারে না আমি মারবো তো মারতে গেলে ধরা পড়ে যাবে। এবার একটা যুক্তি খাটাইলো, যুক্তিটা হলো এই, আমিও কদিনের মতো নামাজি হয়ে যাই, আমিও কদিন নামাজি সেজে যাই, এবার এদের মতন নামাজ পড়বো, মসজিদে যাব আসবো, তাহলে আমাকে কেউ আর সন্দেহ করবে না। এবার সন্দেহ করবে না, এইভাবে মসজিদে যাওয়া আসা করতে করতে একদিন খতম করে দেব। এইভাবে চক্রান্ত করে ওই মসজিদে যাই, নামাজ পড়ে বাবা, নামাজ পড়ে একদিন 2 হাঁটু একবারে হুজুরের হাঁটুর কাছে লাগিয়ে দিয়ে আদবের সঙ্গে বসে বলল, হুজুর আমাকে তওবা করিয়ে দেন, আমি দুনিয়াতে কত যে গুনহার কাজ করেছি, কত পাপের কাজ করেছি হুজুর, আপনি হলেন নবী পাকের নাতি গো, আপনি যে মা ফাতেমার বেটা গো, আপনার হাতে হাত দিয়ে আমি তওবা করতে চাই। বাবারা উনি তওবা করালেন, সবই করলো। এবার বলে যখন লোকটা চলে গেল, মসজিদ এক পাশে একটা লোক বসে আছে, ওই লোকটা বলে, হুজুর গো বেয়াদবি মাফ করবে। ওই লোকটা বেয়াদবি করে 2 হাঁটুতে হাঁটু ঠেকিয়ে আপনার কাছে বসে কি বলছিল? বললে, বাবা ওই লোকটা আমার কাছে তওবা করলো, আমার কাছে তওবা করলো, আমি যে নবীর নাতি মা ফাতেমার বেটা শেরে খোদার লাল, আমার কাছে তওবা করলো। বলে, হুজুর একটা কথা বলবো আপনাকে। বলো। কি কথা বলো? বলল, হুজুর ওই লোকটা যে আপনার কাছে তওবা করলো, এই লোকটার প্রতি আমার 12 থেকে 14 আনা সন্দেহ রইল। ওর বসাটা ভালো লাগছিল না, এর চোখ মুখ ঘোরাটা ভালো লাগছিল না। আমার মনে হয় এটা আপনার কাছে মুরিদ হতে আসেনি, এটা যেন ছদ্মবেশী গোয়েন্দা আপনার জান নিতে এসেছিল। আপনার জান নিতে এসেছিল। বলল, বাবা শোনো, একটা মানুষের সন্দেহ করতে নাই, গুনাহ যতক্ষণ না করবে গুনাহগার বলা যাবে না, কথা তো সত্য। বলে, হুজুর আগে আমি ছোট হয়েছি বলে নিয়েছে, বেয়াদবি মাফ করবে। তবে হুজুর গো আপনি যাই বলেন না কেন, আমার মনে সন্দেহ হয় এই লোকটাই আপনার জানের দুশমন, এই লোকটা এজিদের দলের হতে পারে, এই লোকটা মারওয়ানের দলের হতে পারে, এটাই হলো আমার মনের সন্দেহ। বাবারা, আমার মা বোনেরা, লোকটা তো চলে গেল, কিন্তু এই লোকটা কথা কিন্তু
কারেন্ট বলেছে রে বাবা। ও বাবা এমনি করে কদিন হলো মসজিদের গেটে দাঁড়িয়ে থাকে, 10-20টা 50টা লোক তাকে মারতে সুযোগ পায় না। বাবারা আমার মায়েরা বোনেরা রে, একদিনকার ঘটনা দেখছেন মসজিদে কেউ নাই। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে ওই মসজিদে যাই নামাজে বসে আছেন, আর বাকি নামাজিরা নামাজ পড়ে বাবা সব বেরিয়ে চলে গেছে। সবাই বেরিয়ে চলে গেছে, আর একজনই কেবল বসে আছে। ওই লোকটা, যে লোকটা বলে আমার সন্দেহ হয়, ওই লোকটা বাবা এক কর্নারে মসজিদের বসে আছে রে বাবা। বাবা গো, উনি চোখ বন্ধ করে মাটির দিকে মুখ করে আল্লাহ তাসবিহ তাহলিল করছে। এবার এই দুশমনটা মনে করলো আজকে মসজিদ ফাঁকা, আজ মসজিদে কেউ নাই, একটা লোক আছে, সে আমাকে ধরতে পারবে না। এই লোকটাই বাবা মনে করলো এমন সুযোগ হয়তো জীবনে আর কোনোদিন মিলবে না, আর জীবনে পাবো না। সেদিন বাবা আঘাত করে দিল, রক্তে লালে লাল হয়ে গেল, জায়নামাজ জানে রক্তে লাল হয়ে গেল। ওই যে মসজিদের পাশে বসেছিল বাবা গো, উনি হাও মাও করে কাঁদতে কাঁদতে হুজুরের কাছে সে হাজির হলো। বলো হুজুর, ছোট মুখে বেয়াদবি মাফ করবেন হুজুর, আমি না আপনাকে বলেছিলাম ওই লোকটা আপনার কাছে তওবা করতে আসে নাই, আপনার জান নিবার জন্য এসেছিল, এটা মারওয়ারের চক্রান্ত হতে পারে। হুজুর গো, আমি আমার কথা আপনি বিশ্বাস করলেন না। এবার লোকটা চিন্তা করলো, মন রে এখন আমার এইখানে বকবক করার দরকার নাই, আসলে ওই দুশমনটাকে আমি তাড়া ধরবো, মসজিদে নিয়ে এসে জবাই করব। আজ নবীর নাতি আমার মা ফাতেমার পেটের রক্ত ঝরিয়েছে, আমি একে ছাড়বো না। পিছনে পিছনে বন্ধকের গোলের মতো বাবা তাড়া করলো, তাড়তে তাড়তে গিয়ে তাকে ধরে কলা ধরে টানতে টানতে মসজিদে নিয়ে চলে আসলো। মসজিদে নিয়ে চলে আসলো, আসার পর বলল, ও হুজুর এই দেখেন আপনার ডুপ্লিকেট ভক্তকে ধরে এনেছি, আপনাকে যে আঘাত করেছে আগা দিন আপনার কাছে তওবা করেছিল, পালিয়ে যাচ্ছিল আপনাকে মেরে, আমি তাকে তেড়ে ধরে এনেছি। এবার আপনি খালি অর্ডার দেন, আমি এই মসজিদে তাকে জবাই করে দেব। আমার ইমাম হাসান কাতর হয়ে গেছে বাবা। উনি বলে, বাবা রে, এটা আল্লাহর ঘর মসজিদ, এখানে আল্লাহর গুণগান গাইতে হয়।